নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম ভিলস টিভিংস চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতে। মুর্শিদাবাদ শুধু একটা জায়গা নয়, একটা ইতিহাস। আর সেই ইতিহাসের টানেই আজ আমরা 9 জন অফিসের বন্ধু দুটো গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য দৈনন্দিন কাজের চাপ থেকে নিজেদের একটু রিলিফ দেওয়া আর খুঁজে দেখা হারিয়ে যাওয়া কিছু মুহূর্ত। আমরা দাঁড়ালাম চা খাওয়ার জন্যে। তারপর 7:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম কৃষ্ণনগরের মাদারসাটে। সবাই মিলে এখন আমরা ব্রেকফাস্ট করব। কৃষ্ণনগরের মাদারসাটে ব্রেকফাস্ট সেরে আমরা 100 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেলাম মুর্শিদাবাদের লালবাগে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পরিচালিত একটা অসাধারণ হেরিটেজ স্টেতে, মতিঝিল ট্যুরিজম প্রপার্টিতে। এই মতিঝিল কমপ্লেক্স কলকাতার ইকো পার্কের মতো এতটাই বিশাল যে এই কমপ্লেক্সের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে বা পুরো এরিয়াটা ঘুরতে হলে গল্ফ কারের ব্যবস্থা আছে। পুরো এরিয়াটা ঘুরে দেখাতে পড়ল 400 টাকা। এই হলো সেই ঐতিহাসিক মতিঝিল লেক। এখানে বোটিংয়েরও অপশন আছে। বলা হয় একসময় এখানে পার্ল বা মুক্তোর চাষের জন্য বিখ্যাত ছিল। এখন এটি শান্ত পরিবেশ যা নবাবী ইতিহাস এবং প্রকৃতির এক অপূর্ব সংমিশ্রণ। এখানে আবার একটা জেটির মতো করা আছে। ওটাকে ওয়াটার হেন বলে, জাকার না। সামনে যেটা আছে না পার্পল কালারের লাল মাথা থেকে মাছ ওঠে না, জাকার না বলে। এই দেখুন এইখানে সবাই বিভিন্ন ক্যাটাগরির লোকেরা বসেছে। এখানে একটা ক্যাটাগরির লোক বসেছে, এই বসেছে, এই যে এইখানে দেখো সব বাহিনী, বিভিন্ন বাহিনী, এসব বিভিন্ন বাহিনীর সব ইয়ে। এইখানেও বসার জায়গা আছে। ষড়যন্ত্রের পটভূমি, এইটা হচ্ছে ষড়যন্ত্রটা হয়েছিল। এইখানটাতে বসে সব ইয়ে হয়েছিল। এই যে সৈন্যরা যাচ্ছে কিভাবে, কি মতিঝিল থেকে যে কিভাবে মারবো, ওইসব চারিদিকে লোক বসেছিল সবাই। এই যে গাছগুলো পুরোনো গাছও আছে, গাছটা দেখো, টয়লেটও এখানে কমন টয়লেট করা আছে। যখন সিজন হয় তখন লোক পিকনিকের জন্য আসে এখানে। না রে বাবা, সেই সময় নাই রে, এই যে কমন টয়লেট করা আছে, তার মানে কি পিকনিকের মতো নয়? হ্যাঁ, ইকো পার্ক তো, পুরো ইকো পার্ক। শীতকালে সব পিকনিক করতে আসে ইকো পার্ক, এই জন্য কমন টয়লেট রেখেছে। এই যে টয়লেট কমপ্লেক্স, এটা পুরোটাই ইকো পার্ক।
এখানে দুরকম টাইপের কটেজ পাওয়া যায়, একটা হচ্ছে ডবল বেডরুম কটেজ আর একটা হচ্ছে 4 বেডরুম কটেজ। আমরা যেহেতু 9 জন ছিলাম তাই আমরা 4 বেডরুম কটেজ নিয়েছি দুটো। এখানে দুপুরবেলা লাঞ্চ করার জন্য আপনাকে আগে থেকে বলে রাখতে হবে, কেননা এনারা এক্সট্রা কিছু তৈরি করেন না, আপনারা যেটা বলবেন সেটাই আপনাদের তৈরি করে দেবে। সেই জন্যে এখানে অ্যাডভান্স আপনাকে 2 থেকে 3 ঘন্টা আগে এদেরকে বলে রাখতে হবে। আমরা যেহেতু আগে থেকেই বলে রেখেছিলাম আমরা কি কি খাবো, সেই জন্য ওনারা রেডি করে রেখেছিলেন আমাদের লাঞ্চ করার পরে আমরা সবাই বেরিয়ে পড়লাম ইতিহাসের খোঁজে। মানে ওই 6টা পিলারের যে জায়গাটা ওইখানটা, হ্যাঁ ওইখানে অনেকগুলো বাকি আছে। হাজারদুয়ারি প্যালেস, যার আগের নাম ছিল বারাকোঠি। গঙ্গার তীরে এই বিশাল প্রাসাদটা ডিজাইন করেন কর্নেল ডাঙ্কান ম্যাকলয়েড। 1824 থেকে 1838 সালের মধ্যে বিহার, উড়িষ্যা এবং বেঙ্গলের নবাব নাজিম হুমায়ুন জা তৈরি করেন এই প্রাসাদটা। হাজারদুয়ারি মানে হাজারটা দরজা। মজার বিষয় হলো সব দরজাই আসল নয়, 100টা দরজা নকল, শুধুমাত্র শত্রুপক্ষদের বিভ্রান্ত করার জন্য। এই হাজারদুয়ারি মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড নয়। মিউজিয়ামটা সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা আর প্রতি শুক্রবার বন্ধ থাকে। এন্ট্রি ফি ভারতীয়দের জন্য 30 টাকা। এই মিউজিয়ামে আপনারা দেখতে পাবেন নবাব সিরাজউদ্দৌলার অস্ত্রশস্ত্র, বিভিন্ন শিল্পীর পেইন্টিং এবং সেই সময়কার আসবাবপত্র। আর এখানেই চলতো নবাবদের দরবার, রাজনীতি আর ষড়যন্ত্র। ইতিহাস আমাদের অনেক কিছু শেখায়। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু মুহূর্ত, কিছু অনুভূতি থেকে যায়। আমরা সন্ধেবেলা নাগাদ ফিরলাম রিসর্টে। এসে দেখলাম সমস্ত লাইট এখানে জ্বলছে এবং রিসর্টটাকে একটা মায়াবী পুরো কেল্লার মতো লাগছে দেখতে, অসাধারণ। এই রাজকীয়তার আড়ালেই লুকিয়েছিল এক বিশ্বাসঘাতকতার গল্প, যেটা সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শোতে দেখানো হয়। আজ শোটা মিস হয়ে গেল, কিন্তু ইতিহাসের গল্প কখনো মিস হয় না। এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায়, বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা, যার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল নিজের মানুষদের হাতেই। আর সেই বিশ্বাসঘাতকতার শেষ অধ্যায় ব্যাটল অফ প্লাসি বা পলাশির যুদ্ধ। একটা যুদ্ধ যেখানে হার শুধু একজনের ছিল না, হার হয়েছিল পুরো বাংলার, এবং তারপর ভারতবর্ষ ইংরেজদের অধীনে চলে যায়। যাই হোক, ইতিহাসের ভার নামিয়ে আমরাও খুঁজে নিই আমাদের নিজেদের ছোট্ট ছোট আনন্দগুলোকে। বন্ধুদের সঙ্গে কাটানো এই সময়গুলি তো শেষ পর্যন্ত মনে থেকে যায়। এখানে ডিনার সেরে ফেললাম, তারপর শুধু আড্ডা আর ঘুমানোর পালা। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট, আমরা খুব ভালো আরাম করে রয়েছি ঠান্ডার এসির মধ্যে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।